मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? শুক্রবার প্রকাশ করা হয়েছে সার্বিক সংশোধিত ভোটার তালিকার খসড়া। বাদ গিয়েছে ৬৫ লক্ষের বেশি নাম। নির্বাচন কমিশনের দাবি বাদ গিয়েছে মৃত, অন্যত্র চলে যাওয়া ও একাধিক জায়গায় থাকা নাম। বিরোধীদের অভিযোগ বাদ দেওয়া হয়েছে প্রকৃত ভোটারদের নাম। খসড়া তালিকায় নাকি নাম নেই বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বর্তমানের বিরোধী দলনেতা তেজস্বী যাদবেরও। নাম যদি না থাকে ভোটার তালিকায় কিভাবে লড়ব ভোটে, প্রশ্ন তেজস্বীর। ये चुनाव आयोग का एप्लीकेशन है और मेरा ईपीआईसी नंबर हमने इसमें डाला है। चुनाव लड़ने के लिए आपको वोटर बनना चाहिए, बिहार का वोटर होना चाहिए। हम चुनाव कैसे लड़ेंगे? এটা খসড়া তালিকা, কোনো ভুল হলে ঠিক করার পথ খোলা আছে। ফলে তেজস্বী যাদবের নাম তালিকাভুক্ত হওয়া নিয়ে নেই কোনো সংশয়। কিন্তু তেজস্বীর মতো বিহার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নাম বাদ যায় কিভাবে? তেজস্বী কি আবেদন জমা করেননি, নাকি এর পেছনে আছে ষড়যন্ত্র? চর্চা শুরু যখন বিহার জুড়ে, তখন নির্বাচন কমিশন টুইট করে জানায় অভিযোগ মিথ্যা, খসড়া তালিকায় নাম আছে তেজস্বীর। নির্বাচন কমিশনের দেওয়া সেই তথ্য বলছে ভোটারের নাম তেজস্বী প্রসাদ যাদব, বাবার নাম লালু প্রসাদ, বাড়ির নম্বর ১১০, বয়স ৩৬, নাম আছে ৪১৬ নম্বরে। আরজেডি নেতা তেজস্বী পুরো নাম তেজস্বী প্রসাদ যাদব, তার বাবার নাম লালু প্রসাদ, জন্ম ১৯৮৯ সালে। হিসেব মতো বয়স এখন ৩৬। কিন্তু তেজস্বীর জানানো ভোটার কার্ড নম্বরের সঙ্গে মিলছে না খসড়া তালিকার তেজস্বীর ভোটার কার্ডের নম্বর। তেজস্বী বলেছিলেন তার এপিক কার্ডের নম্বর। ईपीआईसी नंबर अगर आप चाहें तो हम बता भी दें, RAB29162120। খসড়া তালিকা বলছে তেজস্বীর এপিক কার্ডের নম্বর RAB04562228। তবে কি কমিশনের জানানো তেজস্বী প্রসাদ যাদব আর আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব এক ব্যক্তি নন? কোনো ভুল হয়েছে নির্বাচন কমিশনের? কমিশনের জবাবের পর পাল্টা কোনো জবাবও দেননি তেজস্বী। তবে কি ভোটার তালিকার এবারে সার্বিক সংশোধনের পর বদলে যাবে ভোটার কার্ড ও নম্বরও? তাই কি পুরনো এপিক নম্বর দিয়ে সন্ধান চালিয়ে খসড়া তালিকায় নিজের নাম পাননি তেজস্বী? তবে কি এবার দেশ জুড়ে সত্যি হতে চলেছে ভোটার তালিকার পুরো দস্তুর ঝাড়াই বাছাই? তেজস্বী কমিশন সংখ্যাতে উঠে এলো নতুন প্রশ্নটা। ক্যালকাটা নিউজ।